চালু হয়েছে। আসসালামু আলাইকুম। মিঠাপুকুর থানা, রংপুর জেলা, খাঁপুর গ্রাম থেকে বলছিলাম। আমি সেরাজুল মিয়া। তো আসলে আমার এখানে একটা প্রজেক্ট দেখতে পাইতেছেন। এটা আমার পাতুবেশি গ্রামের এক ভাই প্রজেক্ট করেছে। সেখানে আদার গাছ দেখতে পাচ্ছি, আরও অন্যান্য গাছ দেখতে পাচ্ছি। এখানে একটা গাছ দেখা যাচ্ছে, এটা কিসের গাছ? এই গাছটা নিয়ে আমরা এই ভাইয়ের সঙ্গে কথা বলবো, তথ্য জানতে চাইতেছি। ভাইয়া, এই গাছটা কিসের? আপনি যে গাছটা লাগাইছেন, এটা কিসের গাছ? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিঠু মিয়া, রংপুর জেলা মিঠাপুর থানা খাপুর গ্রাম থেকে আমি বলছি। ভাই আসলে এটা আসলে একটা আপেল গাছ। এটা হচ্ছে হরিমন 99। আমাদের বাংলাদেশের এসব আবহাওয়াতে এসব ফল আসলে হইতেছে, তাই শখের বসে আসলে আমি এই গাছটা নিয়ে এসেছিলাম। তা এই গাছটা আমরা কেটে দেবো। আসলে কেন কেটে দেবো, এর তো কারণটা কি, এটা আপনাদেরকে আমি জানাবো। তা ভাই, এটা হচ্ছে তো হরিমন 99 আপেল। এই গাছটা, এই যে পাশ থেকে দেখেন, এই যে সামনে এই যে যে চোখ আছে, এই যে চোখ বেড়াইতেছে, অর্থাৎ এটা কাটতে হবে আমাদেরকে এই জায়গাটা কাটিয়া এই গাছটা বাঁধতে হবে। সেটা কিভাবে বাঁধতে হবে আমি পাশে, এই যে এখানে কিন্তু ফুল আসার সম্ভাবনা আছে, তাই তাই আমরা এটা এখান থেকে কাটবো না, আমরা কাটবো এখান থেকে কিভাবে কাটবো আমি আপনাদেরকে সব দেখাবো আর বেঁধে দেবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আমি বিস্তারিত দিকটা আমি তুলে ধরতেছি। এটা বাঁধতে হবে সাধারণত এটা একটু হাইল রাখতে হবে, কারণ এখান থেকে যখন গাছটা খাদ্যটা গ্রহণ করবে, তখন এই যে চোখটা দেখা যায়, এখান থেকে প্রথমত নতুন পাতা চলে আসবে, তার সঙ্গে কুঁড়ি চলে আসবে, এখানে ফলটা হওয়ার আশঙ্কা আছে। তাই আমরা এটা এইভাবে টাইট কেটে আমরা বেঁধে রাখবো, যেন গাছটা সবসময় নিচের দিকে হেলিয়ে থাকে। তাই তাই আপনারা দেখতে থাকুন। এটা আসলে হরিমন 99 কিনা আপনাদের কাছে আসলে আবার প্রশ্ন করে, তাই আপনি এটা ধৈর্য সহকারে ভিডিওটা করতে। এটা আমাদের হয়ে গেছে, অর্থাৎ গাছটা হয়ে গেছে। হ্যাঁ, আপনারা আরো ফলো করেন। তার সাথে এখানে এই যে বাড়িগুলো যে খারাপ, আমরা এখানে রাখবো না, আমরা কাটবো এখানে। এটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, এখানে ফুল আসার কোনো ইয়ে নেই, এখানে কোনো বাঘ নেই, তাই আমরা এদিকে রাখবো না, আমরা কাটবো এখানে। আমরা এখানে পরিষ্কার করে দিলাম। হ্যাঁ, তারপর এটা দেখেন, এই যে একটা চোখ আছে, এখানে একটা বাড় আছে। হ্যাঁ, এই বাড়ের এটা ফুল আসার সম্ভাবনা আছে, আর কোথাও নাই। গাছটা খুবই দুর্বল, ছোট, এখন 1 বছর বয়স হয় নাই, তাই আমরা এটা কাটবো। আমরা এই মাথায় কাটিয়ে দিয়ে আমরা এটা টেনে বেঁধে দেবো। কিন্তু আসলে বাঁধাটা ঠিক না, কারণ আমার কাছে আসলে এই মতো নরম জিনিস নেই, তাই আমি বাঁধে রাখলাম। এই যে বাঁধটা দেখা যায়, আপনারা এটার দিকে ফলো করবেন। যদি বাংলাদেশে সফল হয়, তাহলে আগামী দিনে হয়তো চাষেরও সম্ভাবনা করা যায় বেশি। এটা ভাঁজ করে দেওয়ার কারণ কি ভাই? এর ভাঁজ করে দেওয়ার কারণটা হচ্ছে, এই যে ডালটা যে বেরিয়ে আসছে, হ্যাঁ, এটা যদি সোজা হয়, এটা কিন্তু পাতা হবে। তাই হ্যাঁ। আমরা এইভাবে ভাঁজ করে দেবো। এইভাবে এই যে ডালটা হালা আছে না, এখান থেকে যখন এই যে খাদ্যটা টানবে, তখন হ্যাঁ। কিন্তু গাছটা এইভাবে ফুল আসার সম্ভাবনা আছে। তাই আমরা ও, এটা এইভাবে আচ্ছা বেঁধে আচ্ছা। দেবো। ঠিক আছে, আপনারা দেখেন। সময় লাগবে, সময় লাগবে। এটা হচ্ছে হরিমন 99, আমাদের বাংলাদেশে এটি সফলভাবে চাষ হইতেছে, তাই আমরা শখের বসে লাগাইছি। এখন বাদ বাকিটা আল্লাহ হাফেজ। আপনারা দেখুন, এই যে এই ডালটা কিন্তু কাঁচা। হ্যাঁ, এখান থেকে ফুল আসার কোনো সম্ভাবনা নেই, তাই আমরা এটা কেটে দেবো কোথায়, এখানে গোড়ায়। এই যে এইভাবে, এটার দেখার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, তারপর আপনি পাশে আসেন। এই যে এটারও কোনো ফুল আসার কোনো সম্ভাবনা নাই, তাই আমরা এখানে কাটবো না। এই যে বাট আছে এখানে, এটা একটা দুইটা, একটা দুইটা, আপনারা দেখতে থাকুন। মাথায় মাথায় একটা আছে, তিনটে আছে, এটা একটু দূরে রাখতে হবে। কোথায় কাটতে হবে, কোথায় কাটতে হবে, এই যে এই জায়গায় কাটবেন। এখানে একটা বাট আছে, এটা তো ফুল আসার সম্ভাবনা। তাই আমরা এখন নিচে পড়বো। এখানে এখন কাজ শেষ হয় নাই, কাজ আরও আছে। ইলা কাটতে হবে 5 ইঞ্চি অ্যাঙ্গেল করি, তাই আমি একটু 5 ইঞ্চি অ্যাঙ্গেল করে কাটিয়ে এটা, এখানে ফাঙ্গাস ধরতে পারে, এই ফাঙ্গাসের কারণে গাছটা মারা যেতে পারে। তাই আমরা ফাঙ্গাসের একটা ওষুধ দেবো, আমাদের কাছে সেই ওষুধটাও আছে, আপনারা দেখতে থাকুন। এই যে দিলাম না, এখানে ফাঙ্গাস ধরার কোনো আশঙ্কা নেই।
ভাঙার ধারা কোনো আশঙ্কা নাই। আপনারা আমাদের কাজ শেষ, আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন। কই রাখলাম সুতাটা? জি 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 পাশে। এই এখানে একটা বার আছে, এই ডালটা বড় তো, কয়েকটা বার আছে, তো আসবে, আশা করি আসবে। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। এটা হচ্ছে হরিমন 99 আপেল। হ্যাঁ, বাংলার আবহাওয়ার সাথে এটা একটা মিলিত আছে। হ্যাঁ, তাই এটা আমরা বান্ধিয়ে দেবো এইভাবে। এই শুধু হরিমন 99 না, আমনা, কাবারি, এসব আপেল বাংলাদেশে আসতেছে। হ্যাঁ, আরও অন্যান্য নাম আছে, বাংলাদেশে পরিচিতভাবে চাষ হতেছে। তারপরে আপনারা আসেন, এই ডালটা, এই ডালে কোনো চোখ নেই, আমরা এখানে রাখবো না, আমরা এটাকে এখানে গোড়ায় দেবো কাটে, কারণ এটা খাড়া আছে, আমরা খাড়া ডাল রাখবো না, আপেল খাড়া হয় না, খাদ্যটা ওর দিকে টানে। তারপর এটা আমরা কাটবো কোথায়? এখানে কোনো বাদ নেই, এটা আমরা কাটবো এই জায়গায়। তারপরে আপনারা পাশেটা আসেন, ডালে বাদ নাই, তারপরে আমরা এখানে, তারপরে এটা এই দুটা বার আছে, এই যেখানে একটা আছে, এই যেখানে একটা আছে, এখানে আছে দুইটা, এখান থেকে আমরা কেটে দেবো। তারপরে এই যে এটা যখন খারাপ, এটা বাড়ার কোনো আশঙ্কা নাই, তাই এটা গোড়ায় দেবো। তারপরে এটা বার আছে একটা দুইটি, আপনারা দেখতে থাকুন, এই যে বার কিন্তু দেখা যায় এখান থেকে ফুলাটার সম্ভাবনা আছে, তাই আমরা সামান্য এখানে দেবো। এটা আসলে শক্ত, এই সূত্রটা যে আমাদের বান্ধাটা ঠিক হইল না। তারপরে পাশে যেমন এই ডালটা খাড়া, এখান থেকে বাদ আসার কোনো আশঙ্কা নেই, আমরা এটা এখানে দেবো, এটা এখানে রাখবো না। তারপর এটার এই যে একটা দুইটা তিনটে চারটে বার আছে, এখানে এখানে আছে একটা দুইটা, এখানে বেশ কয়েকটা বার আছে, আমরা এটা একটু দূরে রাখবো, কোথায় রাখবো? এই যেখানে একটা বার আছে এখানে হালে, মানে হাল করে আমরা বানাবো। আরো লাগবে? আরো লাগবে, আরো নিয়ে যেতে। বেশি কয়েকটা বার আছে। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন কিভাবে বা। তারপরে আসেন এটা, এটার বার আসার কোনো আশঙ্কা নাই, আমরা এটা গোড়ায় করে দেবো। তারপরে এখানে 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 দেবো, এখান থেকে কেটে এখান থেকে, তারপর যেমন এটা আপনারা খেয়াল করেন, এই যে একটা বার, এই যে এটা যদি দেখা যায়, হ্যাঁ, তাই আমরা এখানে কাটবো না, শুধু কেটে দেবো। কাটবো
পাশাপাশি এটা মূলা বাইগুন দেখে মূলা বাইগুন আলু তো ভালো লাগে চিকেন হ্যাঁ বেড়া মুক্ত আছেন তখন মূলা বাইগুন আনতে পেয়েছে এখন প্রশ্ন করতে পারো যে এটা যে আসলে সব ফল বাংলাদেশে আদৌ হচ্ছে কিনা কোথাও দেখছেন কিনা আমি তো আসলে কোথাও দেখিনি এটা নিয়ে প্রশ্ন করতে পারো। ভাইয়া এসব ফল বাংলাদেশে আছে কি না আমি তো দেখি না কোথাও, তো আপনি আনিয়ে লাগাইছেন, তো আসলে এটা কতদূর হওয়া সম্ভব, এটা আপনার আশাবাদী কি মনে হয় এটা হবে বাংলাদেশে? জি ভাই, আপনি আসলে প্রশ্ন ঠিকই করেছেন। হ্যাঁ, আমি এটা আমার চোখে দেখেছি। আমি ঢাকা শহরে কয়েক জায়গায় দেখেছি, যেমন ফয়সাল নার্সারি আগারগা পাসপোর্ট অফিসের পাশেই, ঠিক আছে, আমি ওখানে গিয়েছিলাম, ওখানে আমি দেখেছি। আরও অন্য অন্য জায়গায় আছে, ঠিক আছে, আমরা বিভিন্ন মাধ্যম থেকে খবর পাইছি। আর বাংলাদেশের আবহাওয়া এসব জিনিস হইতেছে মানানসই, তাই আসলে অনেকে এটা বাণিজ্যিক, আমি শুনেছি নাকি বাণিজ্যিক হিসেবে চাষ করতেছে, আসলে করা যেতে পারে কিনা তাই আমরা দেখবো। পাশের দেশ ইন্ডিয়া, কাশ্মীর, সেখানকার পর সেটা হচ্ছে হরিমন 99 আপেল, যেটা আমরা হরিমন 99 আপেল চিনি। আর না, আর অন্যান্য ভ্যারাইটি আছে, তার মধ্যে এটা একটা ভ্যারাইটি, খুবই একটা মানানসই ভ্যারাইটি। এ বিষয়ে আমি দেখি হয় হয় কি না। আমি এটা পরীক্ষামূলকভাবে লাগাইছি, আর অন্য অন্য গাছ আছে আমাদের এখানে। হ্যাঁ, আপনার এখানে তো অনেক গাছ দেখতে পাইতেছি। ভিয়েতনামের নকশা আছে, তারপরে 12 মাস 3 বছর হয়, সেটাই যে ওইটা সামনে গাছটা, এটা একটা গাছ, এটা যেটাকে বলা হয় যে নাশপাতির গাছ, কেউ বাবু ঘাসা বলে। তবে গাছটা কিন্তু একটু বড় হয় আমার ওই গাছটা ফল আসে না, সামনে বার হতে পারে কিনা নিয়ে নাকি ড্রাগন, এটা একটা বিদেশি গাছ, বাংলাদেশ সকলভাবে কাজ হচ্ছে। আমি সকল বসে লাগাইছি, আমরা কাটবো কাটিয়ে আমরা এগুলো পাত্র সবগুলো ঝুরিয়ে দেবো, মানে গাছটাকে আমরা মৃত্যু অবস্থায় রাখবো। আর এখন তেমন কোনো খাবার দেবো না, আশা করি আমরা খাবার দিচ্ছি, এই খাবারটা কাজে লাগবে যখন ফুল আসবে, পাতা আসবে, তখন পাতার ফুল পাশাপাশি চলে যেতে, আগে আসে পাতা, তারপরে আসে ফুল। এখন ফুলটা আনতে হবে। বাংলাদেশে একটু ঠান্ডা কম, একটু ঠান্ডা বেশি লাগে, ঠিক আছে, এই আবহাওয়াটা হলে সবচেয়ে ভালো। পাশের দেশ কাশ্মীর, এখানে এই জিনিস এটা বেশি টানা যাবে না, কাছে ভেঙে যাওয়ার সম্ভাবনা। তাই বেশি হাতে বানান দেবো না, আমরা বানান দেবো একটু এইভাবে, এখান থেকে এই করে দেবো, বাঁধতে হবে। এখানে আরো অনেক ফল আছে, আমরা আশাবাদী যে হয়তো বাংলাদেশে হইতেছে কিংবা হবে, কিংবা আমাদের এখানে মোটামুটি কয়েকটা ফল হয়েছে, আমরা খাইছি, যাতে বাংলাদেশে সব ফল সফলভাবে চাষ হচ্ছে। ফলের গাছগুলি আপনি কোথায় থেকে সংগ্রহ করলেন? আপনি যে প্রশ্নটা করছেন সেটা
সঠিকভাবে আমি যে উত্তর দিতে অনেক লম্বা হবে। তা আসলে ও, আমি তো আপনি শর্টে উত্তর দেন। আমি সংকট করে দেবো। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এগুলো সংগ্রহ করা আছে, রাজশাহী, নোয়াখালী, বগুড়া, ও, রংপুর, ও আচ্ছা আচ্ছা। ঢাকা, আরো অন্যদের ভিতরে আমি একটা গাছ ইয়ে করতে রাখি এসো। এই গাছটা মারা গেছে, এই আমরা রাখবো না, আমরা এখান থেকে রেখে দিতে হবে। গাছটা মারা যেতে পারে, আমরা এই ডালগুলো রাখবো না। হ্যাঁ, এগুলো রাখলে হয়তো খাদ্যটা এরা টেনে নেবে, তাই আমরা গাছটা মৃত্যু অবস্থায় যাবে। এই যে এখানে বাদ আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, কয়েকটা আছে। এই যে মাথা, এই বাদগুলো আমরা কাটবো না। হ্যাঁ, এখান থেকে ফুলে আসার সম্ভাবনা বেশি, তাই আমরা বাদগুলো কাটবো না। এই এগুলো বাদ দেখেন, এই যে চোখ, কেউ চোখ বলে, কেউ বাদ বলে, বিভিন্ন জন বিভিন্ন নামে খেলে, তো আমরা বাদ বলি, আমরা চোখও বলি অনেকেই, ঠিক আছে। আর এটা দেখতে হবে, এখানে এই যেখানে একটা চোখ আছে, এখানে একটা সম্ভাবনা আছে, তাই আমরা এখান থেকে রাখবো না। আমরা পারলে আমরা মোটামুটি সবগুলো ফেলে দেবো। এই যে এখানে একটা বাঘ আছে, তাই আমরা এটা হাত দিব না, দিয়ে আমরা এই যে ইলে আমি পরে আস্তে আস্তে কাটবো, ঠিক আছে। কাটার প্রয়োজনে যেমন এটা, এই যে একটা বাদ, এখানে একটা বাদ আছে, সম্ভাবনা বেশি, আমরা এখান থেকে করে দেবো, দিয়ে এখান থেকে পাখিকে আমরা সব ঝরিয়ে দেবো। বাংলাদেশে আসলে সকলভাবে চাষ হতে আমরা আশা করি, কারণ আমাদের এটা রংপুর জেলার মিঠাপুকুর থানা, এটা মানে গ্রামের ভেতর। অনেকে হয়তো এসব গাছ দেখে নেই, তাই বিভিন্ন জনে বিভিন্ন রকম আমার কাছে প্রশ্ন করছে। আসলে সবাইকে তো আসলে একভাবে উত্তর দেওয়া যায় না, আর তা আমি আসলে মনোজয় করতে পারবো না, কারণ মানুষের মন সবাই সবার সব কথা বললে বিশ্বাস করে না, যেমন এই কারণে কারো কথা আসলে তার কাছে আসলে কীভাবে বলবে, সবগুলো কথা সবভাবে বলা হবে না, কারণ মানুষ অনেকেই পাগল করে। না আপনি আহ, বাসার ভিতরে একটা প্রজেক্ট দিছেন, এখানে আদার গাছ দেখতে পাচ্ছি, ড্রাগনের গাছ, আরো অন্যান্য অনেক গাছ, তো আপনাকে পাগল ভাবাটাই তো স্বাভাবিক। হ্যাঁ, যেমন এই যে ভিয়েতনামের নারিকেল, হ্যাঁ, এটা বাংলাদেশে আসছে, আসলে আমাদের এখানে এখানে একটা সমস্যার গোড়ায় পানির ব্যবস্থা করা লাগবে, আসলে সেটা আমি করতে পারিনি, তাই নারিকেল এখনো আসে নাই। হ্যাঁ, দেখে আশা করা যায় আসতে পারে। আপনার কি এটা বাড়ার কোনো চিন্তা ভাবনা আছে ভাই? না, যদি যদি সফলভাবে যদি চাষ হয়, তাহলে আমার দেখে দেখি পাশে হয়তো অনেকেই চাষ করবে, কিংবা আমিও করবো, আমার ইচ্ছা আছে, যদি আল্লাহ পূরণ করে। আপনি যে অনুপাতে এখানে গাছ লাগাইছেন, আবার এখানে আদার গাছ লাগাইছেন, আরও অন্যান্য গাছ, নারিকেলের গাছ, বহু গাছ, পেঁপের গাছ দেখতে পাচ্ছি, তো আপনি এগুলা কি সব বাহিরে দেশের গাছ ভাই আপনার? হ্যাঁ, এলে বাইরে দেশের গাছ, এলে বাংলাদেশে সফলভাবে চাষ হচ্ছে। ও, ভাই 1000 টাকা খুচরা ইয়ে করে 500 টাকা নেওয়া, 500 টাকা দেবেন। আমার কাছে ভাঙতে নেই তো টাকা, একটু দেখেন ভাঙার কোনো ব্যবস্থা করা যায় কিনা। হাতে ভাঙতে দিয়ে এসে তারপরে আরো আসে, আরো বাদ কাটা বাকি আছে, এটা কিন্তু বেশ কয়েকটা বাদ আছে। এই যে 1 2 4 5 6 7 8 9 10, এটা মোটামুটি 10-12টা, তাই আমরা এটা এখানে কাটবো। এই এখানে মাথায় আছে এইভাবে বাঁধবো। হরিমন 99 আপেল, আপেল বাংলাদেশের সফলভাবে চাষ হচ্ছে। আমি আশা করি আমাদের এখানে হয়। এবছর না হবে, সামনের বছর ট্রাই করবো, ট্রাই করতে থাকবো, দেখি কতদিনে আসে আর কতদিনে আসে না। কারণ মানুষ বাঁচতে গেলে ফলের প্রয়োজন আছে। বাংলাদেশে যে রোগ ব্যাধি কি বেশি কেন হইতেছে, আসলে
একটা পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পাই দেয় এই পুষ্টি। আর এইসব ফল বিদেশ থেকে আমদানি করে আনতে হয়, তাই অনেক টাকা বাংলাদেশের অর্থ ব্যয় হয়। হ্যাঁ, দেখি এগুলো সফলভাবে চাষ হয় তো মানুষ করবে, বাংলাদেশে আমদানি করতে হবে না, ফলের চাহিদা হয়তো বাংলাদেশ থেকে কিছু পূর্ণ করা যেতে পারে। আমি কে কী বললো এসব আমাদের দেখার দরকার নেই, আমাদের সিদ্ধান্তের চূড়ান্ত বাদ বেশ কয়েকটা আছে দেখেন, এই যে 1 2 3 4, এই যে 5 6, এই যে 7 8টা, এই যে 9টা, মানে বেশ অনেকগুলো আসতে পারে। কারণ এইসব জিনিস যেখানে যখন ছয় থাকবে, ঠিক আছে, আমরা আসলে কোনো বাস্তব চোখে দিয়ে দেখিনি, তাই এত আমরা বিশ্বাস করতে পারতেছি না যে এসব জিনিস এত ছয় থাকা অনেক দিকে আমরা এগুলো কেটে দেবো, কারণ এগুলো এখন ঝরে যাবে, এগুলো থাকবে না। শীতকালে এসব পাতা পাত ঝরে যায়, আবার নতুন করে পাক চলেছে, তার সঙ্গে পুলিগুলো আসে। তাই আমরা এটা যত পারি আমরা কেটে দেবো, আমরা রাখবো না, আমরা এসব একটাও রাখবো না, সব মানে একবারে নেড়া করে ছেড়ে দেবো। তারপর যদি ফুল আসে তো পরবর্তীতে আর অন্যান্য ভিডিও আপনারা দেখতে পাবেন। এগুলো আমরা সব ছেড়ে দিই, এখন হয়তো একটু সময় কম, যতটুকু পাই আমরা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবো। এই যে এইসব বাদ, এইসব বাদ দেখছেন, এইসব বাদ আসলে এইসব জায়গা থেকে আসবে, আর সবগুলো ট্র্যাকে সমানভাবে আসবে এমনটাও নয়, ছোট বড় আসতেই পারে। হ্যাঁ, আপনারা সব কিছু থাকলো যে আমরা প্রতিটাতে আমরা এই ওষুধটা যে মেডিসিনটা রেখেছি গুলিয়ে আমরা মাথায় মাথায় লেগে দেবো, এটা পরের সময়। হ্যাঁ, আমি এটা পরে দেখাবো। আপাতত আমরা প্রতিটা লাগিয়ে দেবো। এটা বলে ফাঙ্গাস। এই যে এটা হালা আছে, এখান থেকে কুয়াশাটা যখন পড়বে তখন এই দিক দিয়ে ঝরে নিচে নামিয়ে এই জায়গায়, এই যে যেমন ঝরতেছে, এই যে এরকম কুয়াশা ঝরে যাবে, হ্যাঁ থাকবে না, বা এখানে ফাঙ্গাস থাকবে না, আশঙ্কা নেই। আমরা এলে কিছু রাখবো না, আমরা এটা সবগুলো কেটে দেবো। হ্যাঁ, এই যে সামনেরটা একটা আমরা ওটা বেঁধে দেবো। এলে এলে আশা করা যাবে না এর থেকে কখনো আর ফুল তুলবে, ঠিক আছে, সেই জন্য আমরা এগুলো কেটে ফেলবো। যেটা যেটা আশা রাখা যায় হয়তো সামনে আসতে পারে। হ্যাঁ, এটা একটা থাই লক্ষ্য, এটাও লক্ষ্য হয়, এটা তো মোটামুটি 2-3 বছর থেকে। আর সামনে অনেক বেশি, এটা অনেক বাদ আছে, এটা বাদ আছে, যে পাশে একটা লক্ষ্য দেখা যাচ্ছে, এখানে অনেকগুলো বাদ আছে। অনেকগুলো বাদ আছে। হ্যাঁ, এই আমরা পাতাগুলো কেটে দেবো, কেটে দিয়ে দেবো কতগুলো বাদ আছে, আমরা শুধু আস্তে আস্তে কেটে দেবো, রাখবো যার পরিমাণ 99 আপেল। হ্যাঁ, বাংলাদেশের চাষ হয়েছে যার তো অনেকগুলো আছে, ভ্যারাইটি অনেকগুলো আছে, আর সবগুলো ভ্যারাইটি আসলে বাংলাদেশের আবহাওয়ার সাথে মানানসই নেয়, তাই সবগুলো চাষ করা ঠিক না। হ্যাঁ, আমার মতো আপনারাও দেখেন, দেখতে থাকেন। আমরা সবগুলো কেটে দেবো আস্তে আস্তে, একটাও রাখবো না, এখন আপাতত সময় কম, আমরা যতটুকু পারি আমরা কেটে দেবো। কেটে দিয়ে আমরা একটা তুলেতে আমরা কেটে নেব। এই যে এখানে এই পর্যন্ত বাদ আছে, এই সামনে একটা বাদ আছে। হ্যাঁ, আর সামনের দিকে আছে কি না, সামনে দেখা যায় না, এখান থেকে বাদ নেই, আমরা এখান থেকে রাখবো না, এই পর্যন্ত দিলাম, ছেঁটে দেবো, মানে আমরা একটা মৃত্যু পর্যায়ে নিয়ে যাবো। হ্যাঁ, গোড়ায় হালকা কিছু খাবার দেওয়া আছে, সেই খাবার দেওয়া যাবে না, ফুল আসার সময় কোনো ওষুধ ব্যবহার করা যাবে না, কোনো কীটনাশক ব্যবহার করা যাবে না। এইভাবে আমরা যতটুকু পারি বেঁধে যাই, কারণ এই যে বাদ কিন্তু, হ্যাঁ, এখান থেকে আসার সম্ভাবনা আছে, কারণ আশা করতেছি হয়তো একটা ফুল আসবে। আরও অন্যান্য ফল আছে, যেখানে আঙ্গুর আছে, আঙ্গুরের কিন্তু কয়েকটি ভ্যারাইটি আছে, কয়েকশো, তার মধ্যে আমরা হাতে গোনা 3টে ভ্যারাইটি মনে করি, একটা লাল, একটা কালো, একটা সাদা। আরে ভাই, আঙ্গুর এটা না, এটা হচ্ছে কালার। কালার সাধারণত 3টে হয়, যেমন লাল লম্বা আছে, লাল গোল আছে, লাল কালো, কালো লম্বা আছে, কালো গোল আছে, এরকম আঙ্গুর আছে না। হ্যাঁ, কিছু আঙ্গুর দিয়ে কিসমিস বানানো হয়, তা এসব বাংলাদেশের ভ্যারাইটি আছে, যেমন এই যে ডিকসন, গ্রিন লং, একালো, বাইকুলুন। হ্যাঁ, এরা সফলভাবে চাষ হইতেছে, আমরা লাগাইছি, আমার একটা
আসছিল, কিন্তু আসলে ছোট ছোট পোলা পান তো ভাই আসি সবাই একটা দুটো খাই খাইতে খাইতে সব আঙ্গুল খেয়ে ফেলছে। আরো দুইটা ফুল আছে, আমি এটা দেখাবো, আপনি যদি দেখতে চান তাহলে ধরতে হবে। এটা এভাবে টানি বাঁধতে হবে, বেশি টানা যাবে না, যখন এইখান থেকে যেন ভেঙে না যায়, এখান থেকে যেন ভেঙে না যায়, তাই আমরা গাছের সাথে একটু দেবো বাঁধ, যত পারি আমরা হালে দেবো। তাছাড়া তো আসলে এসব চাষ করতে গেলে অনেক জায়গা লাগে, বুঝছেন? যার জায়গা নেই তাই এসব শখ করে আসলে কোনো লাভ নেই। হ্যাঁ, তারপর দেখি আশা রাখছি দুই একটা ফল আসে, আসে কিনা, আনা যায় কিনা। হ্যাঁ, অনেক ভ্যারাইটি আসছে, আমি দেখাবো, তার দেখতে গেলে অনেক সময় লাগে। আমরা এটা এভাবে বেঁধে দিলাম। এটার এই ফাঙ্গাসের ওষুধ দেবো, ওষুধ রাখা আছে, এটাতে দেবো, আমি সময় করে দেবো। এটা আমরা রাখবো না, এগুলো সব ধরি আমরা পাতা একটা রাখবো না, আস্তে আস্তে ছেড়ে দেবো, ঠিক আছে? রাখবো না, কিছুই রাখবো না। এখানে একটা ফুলের সম্ভাবনা আছে, কারণ এখানে একটা বার আছে, এখানে একটা বার আছে। বার দেখা যায়, এটা এখনো আসছে নাই তো, মানে হালকা ছোটো ছোটো। এটা আমি দেখাবো পরে, সময় লাগবে, আমি দেখি এখন এটা আসলে আসে কি না, এই বারগুলো ফুল আসে কি না। যদি ফুল আসে তারও নতুন নতুন আপনারা ভিডিও দেখতে পাবেন। আপনারা আমরা এটা রাখবো না, আমরা সবগুলো কেটে দেবো, কেটে দেবো, এটা রাখবো না। গাছটা দেখতে থাকি। আর এই ওষুধটা যেখানে রাখা আছে আমরা এটা এইভাবে একটু মানে ঢুকে নেবো। হ্যাঁ, ঢুকে দেবো এইভাবে, যেন কোনো ফাঙ্গাস থাকে না। এটা আমরা এখানে রাখছি। হ্যাঁ, এটা হচ্ছে এসিআই কোম্পানির ওষুধ, আমি এটা পরবর্তী দেখাবো। অল্প অল্প করেই আমরা দেখাইতেছি। এগুলো আসলে জঙ্গল হয়। আমার এখানে একটা নতুন ফল আছে, এটা সাম্মাম ফল, আমি গাছ লাগাইছি, আপনারা হয়তো পরবর্তী ভিডিও দেখতে পারবেন। ওই গাছটা সামনে আছে, ওই যে এখানে একটা লতা লতা নগা। এটা এইভাবে এই ভিডিওটা একটা কাটি দেওয়া না, বুঝলি, কাটি দিয়ে ওটা নতুন করি একটা ভিডিও করি, ভাই এটা কিসের গাছ, ভাই এটা কিসের গাছ, এটা কাটি দিয়ে এটাই। ওটা তো আধা ঘন্টা ভিডিও হয়েছে, আধা ঘন্টা।